দুধ, ডিম আর কলা দিয়ে ভীষণ সহজ পদ্ধতিতে একটি পিঠা তৈরি করছি। আর এই পিঠাটি হয়েছে একদম কেকের মতো। দেখুন, দেখতে কিন্তু একদম কেকের মতোই লাগছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন একদম ঝটপট বিকেলের নাস্তার জন্য। এখানে আমি একটি পাকা কলা আর একটি ডিম নিয়ে নিয়েছি। তো আমি যেই পরিমাণে বানাবো সেই পরিমাণে আমার একটি ডিম আর একটি কলাতেই হয়ে যাবে। আপনারা যদি পরিমাণে এর চাইতে বেশি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু 2টা ডিম আর 2টা কলা বা 3টা কলা এরকম নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। তো কলাটাকে আমি ভালো মতো করে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। তারপর ডিমটাকেও মিশিয়ে নিচ্ছি ভেঙে। আর এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি, টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দিয়েছি। তারপর 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এতে কিন্তু ফ্লেভার খুবই ভালো আসে। কালো জিরা অ্যাড করে দিয়েছি 1 চিমটি পরিমাণ। আর অ্যাড করে দিয়েছি কাঠবাদাম কুচি। চাইলে কিন্তু কালো জিরা, কাঠবাদাম কুচি আপনারা স্কিপও করতে পারেন যদি আপনাদের হাতের কাছে না থাকে। তবে আমার কাছে ছিল তাই আমি অ্যাড করে দিয়েছি। খেতে কিন্তু একটু ভালোই লাগে যদি আপনি কালো জিরা আর কাঠবাদাম বা যে কোনো বাদাম অ্যাড করেন। এখন সবকিছু আমি ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি লিকুইড কাঁচা দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু দুধটা জাল করা না, আমি সরাসরি কাঁচা দুধটাই দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এ পর্যায়ে লবণ অ্যাড করে দিয়েছি। আরও একটু কাঁচা দুধ দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো করে মেখে নিচ্ছি। মিশ্রণটা হবে একদম পাতলাও না, একদম ঘনও না, আঠালো একটি মিশ্রণ হবে। আপনারা মেখে নেওয়ার পরেই বুঝতে পারবেন। আমরা কেকের জন্য যেরকম মিশ্রণ তৈরি করে থাকি ঠিক সেরকমই কিন্তু মিশ্রণটা হয়েছে। দেখুন, যদিও কেকের মিশ্রণটা আমরা আরেকটু পাতলা করে তৈরি করে থাকি, তবে কেকের মিশ্রণ থেকে একটু ঘন করে তৈরি করে নিয়েছি। যেহেতু এখানে কলা রয়েছে মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে। তো এখন আমি এরকম হাতের মধ্যে গোল গোল করে শেপ করে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই আমি একরকম শেপে দেওয়ার চেষ্টা করেছি। তো ভেজে নেওয়ার পরে কিন্তু দেখা যাবে ফুলকো ফুলকো হয়ে সবগুলো একদম সমপরিমাণে হয়েছে। দেখুন, অনেকটা কিন্তু ফুলে গেছে। আর মাঝখানটাতে দেখতেই পাচ্ছেন একদম কেকের মতো কিন্তু ফুলে ফেটেও গেছে। তো এখন আমি একটু উল্টে পাল্টে দিয়েছি যেহেতু কালার চলে এসেছে। আর এগুলো ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মতো লো আঁচে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। দেখুন, অনেক সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে কিন্তু। এখন আমি মাঝখান থেকে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুবই সুন্দর কালার এসেছে আর অনেকটা ফুলেও গেছে একদম কেকের মতো। কাপ কেকগুলো কিন্তু এরকমই হয়ে থাকে আর কেকের মতোই কিন্তু খেতে হয়েছে, ভেতর থেকে সফট হয়েছিল ভীষণ। তো আমি উল্টে পাল্টে আবারও যেগুলো একটু কাঁচা ছিল সাইডের গুলো সেগুলো আবার আমি তেলের মধ্যে দিয়ে 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। যখন কালার চলে এসেছে তখন আবার তুলে নিয়েছি। আর বাকি যে ব্যাটারটুকু ছিল তা দিয়ে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি একইভাবে। যেহেতু এই পিঠার ব্যাটারের মধ্যে আমি ডিম ব্যবহার করেছি এই জন্য কিন্তু এরকম বাবলসের মতো ক্রিয়েট হয়েছে। ডিমের তৈরি যে কোনো নাস্তায় ভেজে নেওয়ার সময় কিন্তু এরকম বাবলসের মতো ফুলে ওঠে। তো সব পিঠাগুলো ভাজা হয়ে গেল, আমি পরিবেশন করে নিয়েছি একটি প্লেটের মধ্যে। একটি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন, অনেক বেশি সফট হয়েছে ভেতর থেকে। খেতে হয়েছিল ভীষণ মজার। পরিবারের ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে। আশা করছি ভালো